প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম সভা শনিবার বিকাল ৩টায় শুরু হওয়া এই সভায় অংশ নেয় ২৬টি রাজনৈতিক দল ও জোটের প্রায় ১০০ নেতা। ঐক্যমত্য কমিশনের প্রথম সভার মধ্য দিয়ে বাংলাদেশের দ্বিতীয় অধ্যায় শুরু বলছেন প্রধান উপদেষ্টা। একটি জায়গায় আমরা এখন এক আছি এবং আগামীতে আমরা এক থাকবো, সে বিশ্বাস আমার আছে। এটা যদি ঠিক থাকে, যেভাবে আমরা প্রথম অধ্যায় আমরা শেষ করলাম, দ্বিতীয় অধ্যায়ে যদি আমরা ঠিক রাখতে পারি, তৃতীয় অধ্যায়ের জন্য আর আমাদের কোনো চিন্তা নেই, আমরা নিশ্চয়ই নতুন বাংলাদেশ বানাতে পারবো। একটা জিনিস আমাদেরকে পরিষ্কার থাকতে হবে, এটা একটা মস্ত বড় শক্তি। প্রথম অধ্যায় যেভাবে আমরা কাটালাম এবং এই কাটানোর মধ্যে যে সমস্ত শক্তি আমাদেরকে ব্যাহত করার চেষ্টা করেছে, আমাদেরকে কুণ্ডল করে দেওয়ার চেষ্টা করেছে, তাদেরকেও সুন্দরভাবে সবাই মিলে মোকাবেলা করতে পেরেছে। দ্বিতীয় পর্বই হাঙ্গামা হবে, কারণ যাদেরকে বাংলাদেশের মানুষ তাড়িয়ে দিয়েছে, অস্বীকার করেছে, তাদেরকে ত্যাগ করেছে, তারা ফিরে আসার জন্য অত্যন্ত ব্যাপক। প্রতিটি দিন তাদের জন্য মূল্যবান দিন, দেরি হলে তাদের জন্য অসুবিধা। সেজন্য আমাদেরকে শক্ত থাকতে হবে, মজবুত থাকতে হবে এবং আমরা যেগুলো আলাপ করছি সেগুলো মতভেদ থাকবে, কিন্তু আমরা এর অর্থ নয় যে আমরা একত্র নই, আমরা একত্রে থাকবো। নতুন লাক্স যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো। ট্রাই করো লাক্স। সরকারের পাশে থাকার কথা জানিয়ে রাজনৈতিক দলগুলো বলছে সংস্কারের জন্য যেন নির্বাচন বিলম্বিত না হয়। কোন কোন রিফর্মগুলো কোন কোন রাজনৈতিক দল চায়, যেগুলোতে সবাই ঐক্যমত পোষণ করবে, সেটা নিয়ে আলাদা একটা চার্টার তৈরি করা, যে এইটা মীমাংসিত ঐক্যমত, এর বাইরে কেউ যাবে না। বিভিন্ন মিথ্যের ফুলঝুরি ছিল সারা পৃথিবীকে বোঝানো যে আমাদের অবস্থান কি, সেটা যে জাতিসংঘের এই রিপোর্ট আসার পরে এই ধূলিসাৎ হয়ে গিয়েছে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভিন্ন মত জানিয়েছে দলগুলো। সরকার তার এই নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট্য তারা অক্ষুণ্ণ রাখবেন এবং রাজনৈতিক দল, গুরুত্বপূর্ণ অংশীজন সবাইকে আস্থায় নিয়ে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা বোঝাপড়ায় আসতে পারবো এবং নির্বাচন সহ পরবর্তী গণতান্ত্রিক উত্তরণের ব্যাপারে আমরা সিদ্ধান্তে আসতে পারবো। সংস্কারের বিষয়ে শিগগিরই ঐক্যমত্য প্রতিষ্ঠিত হওয়ার আশা জানিয়ে বিএনপি চাইছে দ্রুত জাতীয় নির্বাচন। প্রাথমিক আলোচনা, সেখানে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে কথা বলেছেন। আমরা আশা করব যে খুব দ্রুত এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমত তৈরি হবে, সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা।